আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিসিএনসি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর নতুন একটা এবং খুব ইনোভেটিভ একটা কাজ আপনাদের দেখাবো, যে এটা কাজ হচ্ছে কখনো বাংলাদেশে এরকম হয় নাই এবং সিএনসির মধ্যে সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তিটা ইউজ করা হয় ওয়ার্ক অফসেট এবং যে টুল অফসেটের জন্য, সেটা হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো। এবং হচ্ছে পুরো সেটআপটা, যেটা ওয়ার্ক অফসেট টুল অফসেট করতে আমাদের প্রোবের মাধ্যমে, যে প্রোব সেন্সরের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি ম্যানুয়ালি না করে, সেটা হচ্ছে ক্যালিব্রেশন করা হচ্ছে দেখাবো। এর জন্য আমাদের যে দুইটা আছে, এই যে দেখেন, এইটা হচ্ছে ওটিএস, এই যে ওটিএস, এটা দিয়ে হচ্ছে টুল অফসেট করা হয়, এবং এইটা হচ্ছে প্রোব, এটা দিয়ে মূলত হচ্ছে ওয়ার্ক অফসেট করা হয়। এইটা টাচ হয়, জবের মধ্যে হচ্ছে টাচ হয়, টাচ হয়ে তারপর হচ্ছে এটা ওয়ার্ক অফসেট করা হয়। আর এটা হচ্ছে টুলটা এখানে টাচ হয়, টাচ হয়ে এখান থেকে হচ্ছে ওয়ার্ক টুল অফসেট হয়। তো দুইটা দিয়ে কাজ করার জন্য আমাদের আগে দুইটাকে ক্যালিব্রেশন করে নিতে হবে। মেশিনে আবার কিভাবে এটা সেট আপ করতে হয়, কিভাবে আমরা এটা দিয়ে ওয়ার্ক অফসেট টুল অফসেট করব, সেই পুরো প্রসেসটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক, আসুন। আমরা ওই যে ক্যালিব্রেশনের যে বেসটা আছে, বেসটা হচ্ছে এটা টাইপ দেওয়া হলো, এখন হচ্ছে এটা বসানো হবে। এই যে এটা আছে, এটা এখানে বসিয়ে আমরা হচ্ছে করবো, বসে এই বোল্টগুলো লাগাই দেবো। যে লাগছে তো এখন এখন হচ্ছে বোল্টগুলো ইয়ে করে দেবো, টাইট দিয়ে দেবো। হালকা টাইট দেবো, আর দেওয়া লাগবে না, জাস্ট লাগিয়ে দেবো, চলবে, আর লাগবে না। আচ্ছা, আপনাদের ওই যে প্রোব যে দেখিয়েছিলাম, এটার ভিতরে কিন্তু ব্যাটারি দিতে হয়। এটা সরাসরি মেশিন থেকে কোনো কারেন্ট আসে না, এখানে ভিতরে ব্যাটারি দিতে হয়। আর যে ওটিএসটা আছে, এটার ভিতরে কিন্তু ব্যাটারি দিতে হয়। আমরা অলরেডি লাগিয়েছি, কিন্তু হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি একটু খুলবো, এটাকে খুলে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে কিভাবে সেট করতে হয়। এই যে এখান থেকে একটু মুভ করলে এই যে দেখেন দুইটা ব্যাটারি এখানে লাগানো আছে। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওই ব্যাটারি। এই যে আমি লাগালাম, যখন সংযোগ দিলাম এই যে দেখেন লাইট জ্বললো এখানে, এই যে দেখতেছেন লাইট, মানে হচ্ছে আমার লাগানোটা ঠিক আছে, সে হচ্ছে সংযোগ পেল। আমি ঘুরিয়ে এটাকে লক করে দিলাম। এই হচ্ছে, এখন আমি এটা হচ্ছে টুল নাম্বারে এটা হচ্ছে সেট করে নিব আমার ইচ্ছা মতো। আমি এখান থেকে হচ্ছে 30 নাম্বারে হচ্ছে সেট করব। এখানে হচ্ছে টুল নাম্বার, আচ্ছা, টুল নাম্বার 30-এ হচ্ছে সেট করে নেব। এখানে অলরেডি আমাদের আগে একটা লাগানো আছে, যেহেতু এটা লাগানো আছে, এটা আমরা ইউজ করতে পারবো না। আমাদের ওটিএস লাগানোর পরে এখানে দেখা হচ্ছে যে এই যে সারফেসটা আছে, এই সারফেসটা এটা কি সমান আছে কিনা, এই সারফেসটা সমান থাকতে হবে। এই জন্য ডায়াল দিয়ে হচ্ছে ডায়াল করে নিচ্ছে। এখন এখান থেকে কন্ট্রোলারে ঘুরিয়ে ঘুরিয়ে এক্স এবং ওয়াই দুইটাই দেখা হচ্ছে, একদম 100% সমান থাকতে হবে। দাও, প্রায় সিমিলার আছে। আর এইখান থেকে একটু বেশি কম আছে, যেটা একটু বেশি কম এটা হচ্ছে আমরা এলিঙ্কি দিয়ে ইয়ে করতে হবে। এলিঙ্কি নিয়ে আসো, এলিঙ্কি দাও, এলিঙ্কি দিয়ে এই যে এটা কিন্তু এখানে কিন্তু 0 থেকে চলে আসছে মোটামুটি, এই যে এখানে চলে আসছে। এখন একটু চেক দিতে হবে। এই যে আমাদের দেখেন ডায়ালটা হচ্ছে একদম 100% 0 করে নিতেছি আমরা। এখন কিন্তু এই যে দেখেন 0 আছে, 0-তে রাখা আছে। এই অবস্থা হচ্ছে এটাকে মুভমেন্ট করানো হচ্ছে। মুভমেন্ট করার পরেও কিন্তু এটা 0 থাকতেছে বরাবর। এই যে দেখেন মুভমেন্ট করাও একটু, এই যে মুভমেন্ট করতেছে,
আর এটা হচ্ছে 0 0-তে আছে। তো এইভাবে হচ্ছে 0 করে নিতে হবে। 0 করার পর পরবর্তীতে আমাদের যে এই যে প্রোবটা আছে, প্রোবটা 0 করার জন্য হচ্ছে অরিজিন করার জন্য আমরা ডায়াল ইন্ডিকেটর সেট করেছি। ডায়াল ইন্ডিকেটরটা এখানে নিয়ে আসা হলো, এইটা এখানে নিয়ে আসো। এটা হচ্ছে নিয়ে আসে। এই কালো জায়গাটা তো হচ্ছে এখানে কাজ করাইতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে একটু নামাই দিলাম। এই বরাবর রাখলাম। এই বরাবর রাখার পরে এখন একটু ঘুরায় দেখবো আমরা। এটা মোটামুটি 0 আছে, প্রায় মোটামুটি 0 আছে, তাই না? এই যে হ্যাঁ, শুধু হচ্ছে কত পয়েন্ট, 0.30-40 মাইক্রন একটু নাড়াচাড়া করে এটাকে একটু 0 করে নিতে হবে। এদিকে প্লাস আছে, এদিকে প্লাস থাকলে হচ্ছে এদিকে মাইনাস। আমরা এই পাশ থেকে এটাকে একটু টাইট দিতে হবে। এই যে এটা, এই অংশটাকে টাইট দিলে হচ্ছে এটা এটা ওদিকে যাবে। একটু টাইট দাও। আচ্ছা, আমরা হচ্ছে প্রবিং করার জন্য এটাকে প্রবের যে ক্যালিব্রেশন, এই ক্যালিব্রেশন করার জন্য আমরা দুইটা সেট আপ করে নিছি। একটা হচ্ছে যে বেয়ারিং আছে, এই বেয়ারিং এর যে ডায়ামিটার, এই বেয়ারিং এর ডায়ামিটারের জন্য হচ্ছে বেয়ারিংটা নিছি, কারণ হচ্ছে বেয়ারিং এর যে ভিতরে যে ডায়ামিটারটা থাকে এটা খুব একজ্যাক্ট যে ডায়ামিটার ওইটাই থাকে, কারণ এটা হচ্ছে এখানে গ্রাইন্ডিং করা থাকে। এই জন্য যে একুরেট ডায়ামিটারটা ওই ডায়ামিটারটা আমরা এখানে পাই। এই জন্য আমরা চাইলে এটা আঠা দিয়ে লাগাইতে পারেন, আমরা আঠা না এবিতে হচ্ছে এটা প্লাম্বিং করে নিছি। তারপর এখানে হচ্ছে ওটিএসটা এটা আমরা সেট আপ করে নিছি। ওটিএসটা সেট আপ করে ওটিএসটা ডায়াল করে নিছি। এবং এইখানে দেখেন আমরা যে কোনো একটা টুল, আপনি চাইলে 12 অথবা হচ্ছে 15, 10, 8 যে কোনো একটা সাইজের যে যে একুরেট মাপের যে টুলের যে ডাইমেনশন দেখে এরকম একটা সেন্টার লাগায় নিতে পারেন। তো এইখানে যেটা আছে এটা হচ্ছে আমরা একটা টুল নিছি 10 মিলিমিটার, ওই টুলটা হচ্ছে আমরা লাগিয়ে নিছি। এটা বানিয়ে দিয়ে মাপলে এবং একুরেট হচ্ছে 10 মিলিমিটারই পাওয়া যায়। তো এখন ফার্স্টে আমরা টুলেরটা করব। টুলেরটা করার জন্য আমরা এখান থেকে আসেন, এখানে ইডিটে যেতে হবে। ইডিটে গিয়ে হচ্ছে বিপিএস এ যেতে হবে। এই যে বিপিএস, বিপিএস থেকে এখানে হচ্ছে প্রবিং, এই যে দেখেন প্রবিং ক্লিক করার পর তারপর নিচে দেখেন হচ্ছে ক্যালিব্রেশন। এই যে ক্যালিব্রেশন আমি ঢুকলাম। তারপর হচ্ছে এটা আমার দরকার নাই, উপরে যেটা আছে টুল ল্যাডার কমপ্লিট টুল প্রবিং, এটাও দরকার নাই। এটা আমরা আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল করে করবো আর কি। এই জন্য আমাদের এই 3টে স্টেপ আমাদের পার করতে হবে। এক হচ্ছে টুল প্রব ক্যালিব্রেশন, সিঙ্গেল প্রব, আর হচ্ছে স্পিন্ডল প্রব ডায়ামিটার, যে এটা করবো আর কি। তো টুল ক্যালিব্রেশন হচ্ছে আমরা এখানে যাব, এখানে দিয়ে এটা ঢুকে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা টুলের যেই মাপটা এটা নেব। এখানে বোঝাচ্ছে হচ্ছে টুলের যে এখান থেকে এই পর্যন্ত লেন্থটা, এই লেন্থটা বোঝাচ্ছে আর কি কত মিলিমিটার লেন্থ। আমাদের এখানে যেহেতু ভার্নিয়ার আছে, এই ভার্নিয়ার দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত দেখে নেব যে এটা কত মিলিমিটার লেন্থ। এখান থেকে আমরা এভাবে মাপতে পারি, এখান থেকে এই পুরোটা, এখান থেকে এই যে দেখেন আনুমানিক এখানে হচ্ছে একটা মাপ দিল 127 মিলিমিটার আছে, 127.8 আছে এখানে। আমরা এখানে 187 দিলাম, 127। ডায়ামিটার আছে হচ্ছে আমাদের টুলের, এটা হচ্ছে 10 মিলিমিটার। এখানে হচ্ছে 10.0 এন্টার, 10 মিলিমিটার। আর এখানে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের এটা কোন সাইডে আছে। আমাদের এই ওটিএসটা এই সাইডে আছে, কোনো কোনো মেশিনে ওটিএসটা ওই সাইডে থাকে, অথবা এই সাইডে থাকে বা এই সাইডে থাকে। এদিকে যেহেতু আছে বা এইদিকে মুভ করা থাকে, এটা দেখুন হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি ওইদিকে আছে। আমরা হচ্ছে এখানে 1 নম্বর পজিশন যেটা আছে এখানে আছে। আমরা এখানে 1 দিয়ে দিব, 1 দিয়ে এন্টার দিয়ে দেবো, 1 নম্বর দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এইভাবে প্রোগ্রাম জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য জেনারেট কোড,
তাহলে হচ্ছে F4 দিব। F4 আউটপুট তো এমডি, আমরা এমডি তে সরাসরি এটা নিয়ে যাব। তো হচ্ছে 2 তে ক্লিক করলাম, এমডি তে এখানে চলে গেল। এখন হচ্ছে আমরা এখানে এটা কাছাকাছি নিয়ে যাব, এটার উপরে রাখবো। এটা যেহেতু আমাদের এখানে এই ডেট থেকে আমাদের এখানে দেখাইছে যে এটা আমরা কাছাকাছি নিলাম, এই অবস্থায় রেখে হচ্ছে আমাদেরকে কিন্তু এটা কাজ করতে হবে। তা আমি যদি এটা এই অবস্থায় রাখতে যাই, তাহলে আমি এখানে এটা মোটামুটি কাছাকাছি নিয়ে যাব। এই যে দেখেন, এটা এদিক থেকে মোটামুটি উপরের দিকে নিয়ে আসলাম। এই যে দেখেন, এখান থেকে হয় এই পর্যায়ে সেম প্রায় সেন্টার মিডল বরাবর নিয়ে আসলাম। এখন এই অবস্থা রাখলাম। এখান থেকে এক্সের দুটো একটু যাবে, ওয়াইটা আর একটু যাবে, এটা রাখলাম। এখন এই অবস্থা রাখলাম। এই অবস্থা রাখা অবস্থা হচ্ছে আমি এটাকে এখন রান করে দেব। রাখলাম। এখন এখান থেকে আমি এমডিএ তে এই যে প্রোগ্রামটা আসছিল, এমডিএ তে এই যে প্রোগ্রামটা আমি এটা হচ্ছে অন করে দেব। অন করে দিলে সাইকেল স্টার্ট। এই যে এটা হচ্ছে এখানে টাচ করছে, এখানে প্রোগ্রামটা এই যে দেখেন এখানে বারবার সে টাচ করতেছে, টাচ করে অরিজিন নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এখানে জেটটা সে কিন্তু বারবার যাচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে জেটটা সে কয়েকবার টাচ করবে, টাচ করার পরে হচ্ছে এটা হবে। তারপর কিন্তু উপরে উঠে গেল। তারপর এই যে এই পাশ থেকে আবার ইয়ে করলো, এ পাশ থেকে হচ্ছে সে টাচ করলো। সে 4টা সাইড থেকে হচ্ছে টাচ করে করে সে হচ্ছে মাপটা নিবে। যে এখান থেকে আবার সে হচ্ছে মাপটা নিচ্ছে। এটা হচ্ছে টুল অফসেটের জন্য। যখন আমরা টুল অফসেট করব তখন টুলটা কিন্তু এই যে এইটার মধ্যে টাচ করবে, টাচ করে টুলের যে হাইটটা সে ওটা নিয়ে নিবে। এটা এভাবে সে কিন্তু টুল অফসেট করবে। এদিক থেকে এই যে দেখাও, এই যে প্রোগ্রামটা দেখাও, এই প্রোগ্রাম কিন্তু সে এখানে করতেছে। আমি যে পজিশনে যাই, এখানে প্রোগ্রামের যে পজিশন মতো সে হচ্ছে প্রোগ্রামটাই হচ্ছে। এখন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। টুল ক্যালিব্রেশন যেটা আছে, টুল ক্যালিব্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন রিসেট করে দিলাম। এখন এটা যেহেতু কমপ্লিট, পরের বার হচ্ছে আমাদের এই আমরা যদি যাই, যেহেতু আমাদের পরের বার প্রবের কাজ, জেড উপরে নিল, পরের বার হচ্ছে আমাদের প্রোব। এখানে আর এটার কাজ নাই, এটা কাজ কিন্তু কমপ্লিট। আচ্ছা, এটার কাজ কমপ্লিট। এখন যে পরবর্তী যদি যাই আমরা T30 ডিসি রিপোর্টস, আমরা হচ্ছে পরের বার এই টুলটা নিয়ে আসতেছি। এটা প্রবের জন্য কি করব, আমাদের এখানে ইনস্ট্রাকশনে যাই। তারপরে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এখানে দেখি কি আছে। এইখানে দেখেন হচ্ছে স্পিন্ডল প্রোব লেন্থ ক্যালিব্রেশন। স্পিন্ডল যে লেন্থ আছে এটা হচ্ছে আমরা ক্যালিব্রেশন করব এখানে। এটা করার জন্য আমাদের হচ্ছে এই পর্যায়ে নিয়ে আসতে হবে হচ্ছে আমাদের যে প্রোবটা আছে এটা এখানে ওটিএস এর কাছে নিয়ে আসতে হবে। তো আমরা ওকে হ্যান্ডজবে গিয়ে হচ্ছে এটা ওটিএস এর কাছাকাছি নিয়ে আসি। এই যে মোটামুটি কাছাকাছি, কিন্তু এটা খুব সেন্সিটিভলি নিতে হবে, কারণ হচ্ছে এখানে যে প্রোবটা আছে এই প্রোবের এটা কিন্তু সিরামিকের। এটা কিন্তু যদি বেশি হালকা চটকায় তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার খুবই সম্ভাবনা আছে।
এই জন্য এটা খুব সেন্সিটিভলি নিতে হয়। আবার এখানে দেখেন এইটার আমরা যে কাজ করতেছি ওটিএস এর এখানে কিন্তু সেন্সর আছে। আবার এখানের যে সেন্সর, এই সেন্সর কিন্তু এটার যে ডাটা, এই ডাটাটা রিসিভ করে যে ওইখানে এইটা কিন্তু রিসিভ করে, এইটা রিসিভ করে হচ্ছে আমাদের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার কিন্তু এটা ডাটাটা পাঠিয়ে দেয়। তো এই জন্য আমরা এখন এখানে নিয়ে আসছি আমাদের পজিশন মতো। এখন আমাদের এটা লাগাই দিতে হবে। তারপর হচ্ছে আমরা যাবো ইডেটে, সেম আগের মতন এই যে স্পিন্ডল প্রোব লেন্থ ক্যালিব্রেশন, এটাতে যাওয়ার পর আমরা এখানে গেলাম। এখানে হচ্ছে T30, এখানে হচ্ছে আমাদের টুল নাম্বার দিতে হবে, যে টুল নাম্বার কত। টুল নাম্বার হচ্ছে আমরা 30 এর আগে দিয়েছিলাম 30 দেওয়ার পরে হচ্ছে F4, এই যে F4 আমরা হচ্ছে এখান থেকে প্রোগ্রাম জেনারেট করে ফেললাম। এই যে এখানে দেখেন টুল নাম্বার অফ প্রোব 30, ঠিক আছে। এখন দেখেন এখানে এটা আবার আমরা সাইকেল স্টার্ট দিয়ে দেবো। সাইকেল স্টার্ট দিলে এটা কিন্তু এই যে দেখেন টাচ করছে এখানে, হ্যাঁ টাচ করছে, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে এনজয় জেড উপরে, তারপর হচ্ছে আমার এটা নিয়ে আসতে হবে এইখানে আমার পরবর্তীতে কাজ, যে আমার যে এই ডায়ামিটারটা, কিন্তু এর আগে আমি হচ্ছে মেপে নিতে হবে যে এটা আমার আসলে কত মিলিমিটার আছে। আমরা এটা আগে সুন্দর করে মেপে নিয়েছিলাম, এইটা হচ্ছে প্রায় 40 মিলিমিটার। এটা এখানে বানিয়ারটা এই যে দেখেন, এটা 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 বরাবর 40 আছে এখানে, তো বানিয়ারের কারণে এটা এরকম দেখাচ্ছে ধরার কারণে। তো এখন আমরা এটা এইখান থেকে 40 বরাবর আনুমানিক মিডল পয়েন্টে নিয়ে যাব, সেন্টারে কাছাকাছি নিয়ে যাব। তারপর এটা এখানে নিয়ে আসলাম, এই যে দেখেন এইটার হচ্ছে সেন্টারে প্রায় আনুমানিক একটা সেন্টারে নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসার পর আমরা এটাকে লাগাই দেব। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই যে ইডেটে গিয়ে আগের মতন এখান থেকে 40, তারপর হচ্ছে এখানে এটার যে ডায়ামিটার, আমরা কোথা থেকে আসলাম, এই যে স্পিন্ডল প্রোব ডায়ামিটার ক্যালিব্রেশন, এটাতে গেলাম। যাওয়ার পর হচ্ছে এটাতে ঢুকে এটা থেকে হচ্ছে আমরা 40 মিলিমিটার দিয়ে দেবো, এই যে 40.0 এন্টার। 40 মিলিমিটার হচ্ছে কি দিলাম, সেটা হচ্ছে আমাদের যে বিয়ারিং এর যে ভিতরের বুরিং এর যে ডায়ামিটার, ওই ডায়ামিটারটা আমরা এখানে দিলাম 40। তারপর হচ্ছে F4 F4 ক্লিক করে 2 তে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম ক্রিয়েট হয়ে গেছে। এখানে এই স্পিন্ডল প্রোব ডায়ামিটার ক্যালিব্রেশন হচ্ছে এখান থেকে করতে হবে। তা আমরা এই কথা হচ্ছে এখান থেকে সাইকেল স্টার্ট দিয়ে দেবো। ডায়ামিটার প্রোব যেহেতু আমাদের এটা এখানে আছে, এই যে সাইকেল স্টার্ট দিলাম, সাইকেল স্টার্ট দিলে সে হচ্ছে এই যে প্রবিং করতেছে এখানে। সে কয়েকবার নিবে, 5-6 বার নিবে, নেওয়ার পর হচ্ছে সে ক্যালিব্রেশনটা কমপ্লিট করবে। এটা হচ্ছে আমরা যখন ওয়ার্ক অফসেট করব, যে বিভিন্ন বোর্ড, তারপর হচ্ছে বিভিন্ন কর্নার, সেন্টার, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে সে তখন ওই এইখানে যে ডায়ামিটারটা আছে, ওই ডায়ামিটার অনুযায়ী হচ্ছে সে এটাকে অরিজিন করে নিচ্ছে। ওই অরিজিন অনুযায়ী কিন্তু সে হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেই ওয়ার্ক অফসেট করবে। এই যে এখানে হচ্ছে দেখাও একটু, এই যে এখানে আমাদের ক্যালিব্রেশন করা শেষ। এখন আমাদের মূলত কাজ শেষ, আমাদের এখানে মূলত ক্যালিব্রেশন করা কমপ্লিট এখানে। এখন আমরা যদি কোনো জব করি তাহলে হচ্ছে আমরা জবের ওয়ার্ক অফসেট, টুল অফসেট হচ্ছে আমরা এই দুইটার মাধ্যমে হচ্ছে করতে পারবো। এখন দুইটা কোথা থেকে করব সেটা আমরা অন্য ভিডিওতে দেখবো, তবে আমি কিছু স্যাম্পল দেখাই আপনাদের। সেটা হচ্ছে এখানে ইডিটে গিয়ে এখানে ক্যালিব্রেশনে আমাদের কাজ শেষ, আর কখনো ক্যালিব্রেশন করতে হবে না যদি আমরা এগুলো চেঞ্জ না করি। তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেতে হবে এখানে এই যে টুল অফসেট বিপিএস থেকে, এখানে বিপিএস এ প্রবিং এ যেতে, প্রবিং এর কাজ শেষ আমাদের, তখন যেতে বিপিএস এ গিয়ে হচ্ছে আমাদের এখান থেকে এই যে দেখেন আমরা কোনটা করব, প্রবিং, তারপর হচ্ছে ওয়ার্ক অফসেট করবো আমরা কোন ধরনের জব, যে কোনো জবের সাইডের এরকম আমরা ওয়ার্ক অফসেট করতে পারি।
এই যে দেখেন সাইডে উপরে সেন্টারে করবো সিঙ্গেল পয়েন্ট, আউটসাইড কর্নার, এই ধরনের সাইডে কিন্তু আমরা ওয়ার্ক অফসেট করে থাকি। তারপর হচ্ছে এই যে উপরের বস যেটা আছে, বোর্ড যেটা আছে, এরকম সাইডে কিন্তু আমরা করে থাকি। রেক্ট্যাঙ্গুলার ব্লকের জায়গায় সেন্টারে করতে পারি, অ্যাক্সেস সেন্টারে করতে পারি, বা বিভিন্ন কর্নারে করতে পারি, কর্নার সাইড, এই যে বিভিন্ন কর্নার সাইড, আউটসাইড কর্নার, এই ধরনের সাইডে কিন্তু আমরা অরিজিন করে থাকি। তখন এইখান থেকে আমরা মান বসিয়ে বসিয়ে কিন্তু আমরা দিলে সে এখান থেকে অটোমেটিকলি করে নেবে। এই পর্যন্তই। তো এই ছিল আজকের ভিডিও। সামনের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের যেই প্রবিংটা আছে, ওটিএস প্রবিং, এটা দিয়ে কিভাবে ওয়ার্ক অফসেট এবং টুল অফসেট করা হয় নতুন নতুন জবের জন্য, ওই জবটা হচ্ছে আমরা এখানে দেখাবো। আজকে দেখালাম হচ্ছে ক্যালিব্রেশন, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এই দুইটাকে আমরা কিভাবে মেশিনে সেট আপ করতে হয়, এটা কিন্তু আজকে দেখালাম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে এরকম আরো নতুন নতুন আপডেট আরো ভিডিও পেয়ে থাকেন।